সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব একটি বিশেষ স্থানে, আমাদের হুগলি জেলার বারুইপাড়াতে অবস্থিত ব্রহ্মদত্ত ধামে। কিভাবে যাবেন আগে জানিয়ে দিই। শিয়ালদা থেকে আপনি বারুইপাড়া লোকাল বা ডানকুনি লোকাল ধরে চলে আসুন। প্রথমে ডানকুনিতে, যদি আপনি বারুইপাড়া লোকাল পান তাহলে সোজাসুজি শিয়ালদা থেকে বারুইপাড়াতে চলে আসবেন। সেই ট্রেনটি হচ্ছে দুপুরের দিকে। যদি আপনি সকালে বা ভোরের দিকে আসতে চান তাহলে ডানকুনি লোকাল ধরে চলে আসুন ডানকুনি। সেখান থেকে বর্ধমান কড লাইনের ট্রেন ধরে চলে আসুন বারুইপাড়া স্টেশনে। বারুইপাড়া স্টেশনে নেবে আপনি টোটো অটো পেয়ে যাবেন, যা আপনাকে ব্রহ্মদত্ত ধামের কাছে নিয়ে যাবে। যদি আপনি বাই রোড আসতে চান, নিজস্ব গাড়িতে আপনি দক্ষিণেশ্বরের বালি ব্রিজ পার করে ডানকুনি বাইপাস ধরে NH-19 দিল্লি রোড ধরে চলে আসুন। গুগল ম্যাপে তারকেশ্বর রোড ধরে কিছুটা এগিয়ে আসলেই চলে আসবেন বনমালীপুরের কাছাকাছি এই ব্রহ্মদত্ত ধামে। আপনি যদি হাওড়া থেকে আসতে চান তাহলে সরাসরি বর্ধমান কডের ট্রেন ধরে চলে আসুন ব্রহ্মদত্ত ধামের নিকটবর্তী স্টেশন বারুইপাড়াতে। অনেকভাবেই আসা যায়, ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে। বারুইপাড়া থেকে ফুরফুরা শরীফের যে অটো আছে তাতে উঠে পড়বেন এবং নামতে হবে আমাদের বনমালীপুর। বারুইপাড়া নেবে যখন অটো বা টোটো করে আসবেন তখন গ্রাম্য পরিবেশ আপনার মন ছুঁয়ে যাবে। চারিদিকে সবুজে মোড়া এবং একটা শান্ত স্নিগ্ধ আবহাওয়া। আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের মন্দির খুব কমই চোখে পড়েছে। কলকাতার আশেপাশেও এই ধরনের মন্দির আমরা দেখতে পাইনি। প্রায় 15 বিঘা বা 300 কাঠা জমির উপর এই মন্দিরটি স্থাপিত। শ্বেত পাথরের নির্মিত চারিদিকে, এবং চোখে পড়বে একটি বিশালাকার প্রদীপ দেওয়া গম্বুজ আকৃতির পিলার, যেখানে যখন আলো দিয়ে সাজানো হয় তখন দূর থেকে অপূর্ব সুন্দর লাগে। এই মন্দিরে আপনি যে বিগ্রহ দেখতে পারবেন সেই বিগ্রহে একই সাথে রয়েছেন ভগবান বিষ্ণু, ভগবান নারায়ণ এবং ভগবান মহেশ্বর। এইবার জানাই এই ব্রহ্মদত্ত ধামের মন্দিরের দেবতার সম্পর্কে। এই ব্রহ্মদত্ত ধামে একই বিগ্রহে পূজিত হন ভগবান বিষ্ণু, ভগবান নারায়ণ এবং ভগবান মহেশ্বর। একই সাথে এই মন্দিরের মূল দেবতাকে বলা হয় দত্তাত্রেয়, অর্থাৎ ত্রিদেবের রূপ। ত্রিদেবকে আপনি একই সাথে এই মন্দিরে দর্শন করতে পারবেন। মন্দিরে যখন প্রবেশ করবেন আপনার চোখে পড়বে ভগবান বিষ্ণুর অবতার কূর্ম বা কচ্ছপের একটি মূর্তি। এছাড়াও মন্দিরের বাইরের দেওয়ালে আপনি ভগবান গণেশেরও একটি মূর্তি দেখতে পারবেন, খুব সুন্দর লাগবে। সিদ্ধিদাতা গণেশ যেন এই মন্দিরকে আশীর্বাদ করছেন। মন্দিরে ভিতরে যখন প্রবেশ করবেন দেখবেন এর নাট মন্দিরটি বিশালাকার, একসাথে প্রায় কয়েকশো ভক্ত এখানে বসতে পারবে। আর একদম সোজাসুজি রয়েছেন এখানকার মূল দেবতার বিগ্রহ, যাকে বলা হয় দত্তাত্রেয়। এই ভগবানের 3টি আনন রয়েছে এবং ষড়ভুজাকার এর আকার। এই ভগবানের বাহন হচ্ছেন গাভী ও সারমেয়। এই ভগবানকে আবার তিননাথ দেবতাও বলা হয়ে থাকে। অসম্ভব সুন্দর কারুকার্যে খচিত এই ব্রহ্মদত্ত ধাম সত্যি হুগলি জেলার সর্বোচ্চ এবং সর্ববৃহৎ মন্দির। বৃহস্পতিবার এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে। সেই দিন সকাল 8টা থেকে রাত 8টা অবধি এই পুজো চলে আর প্রচুর ভক্তের সমাগম হয়। যদি আপনি সপ্তাহের অন্য দিন আসতে চান তাহলে আপনি সেই জাঁকজমক দেখতে পারবেন না। অল্প বিস্তর দর্শনার্থী আসেন, যেহেতু কলকাতা শহর থেকে এতটা দূরে অবস্থিত এই মন্দির। সারা ভারত জুড়ে এই দত্তাত্রেয় ধামের আরও 3টি মন্দির রয়েছে।
প্রথম মন্দির হচ্ছে শিবদত্ত ধাম, যা মধ্যপ্রদেশে অবস্থিত। দ্বিতীয় মন্দির হলো অনুসুয়া ধাম, যা কন্যাকুমারীতে অবস্থিত অর্থাৎ দক্ষিণ ভারতে। তৃতীয় মন্দির হলো এই ব্রহ্মদত্ত ধাম, যা পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। এবং চতুর্থ মন্দির হলো অত্রিদত্ত ধাম, যা উত্তরাখণ্ডে অবস্থিত। সুতরাং জানতে পারলাম এই ব্রহ্মদত্ত ধামের ইতিহাস। এছাড়াও যদি আপনি ভগবানকে পুজো নিবেদন করতে চান তাহলে বৃহস্পতিবার আসলে মন্দিরের বাইরেই আপনি সমস্তটাই পেয়ে যাবেন, কিন্তু অন্য দিন আসলে আপনাকে বারুইপাড়া নেবে সমস্তটাই কিনে নিতে হবে, কারণ মন্দিরের আশেপাশে তেমন দোকান নেই। ধুধু প্রান্তর চাষের জমি, আর মাঝখান দিয়ে যাচ্ছে পথ যেখানে অটো টোটো যাতায়াত করছে। এমনি ভালোই লাগবে, বেশ গ্রাম্য পরিবেশ। দূর থেকে দেখলে এই মন্দিরটা আপনার মন ছুঁয়ে যাবে। তাই অবশ্যই সময় করে ঘুরে যান এই ব্রহ্মদত্ত ধাম। আশা করি ব্রহ্মদত্ত ধামের এই মন্দির ঘুরে আপনার ভালো লেগেছে। অবশ্যই বৃহস্পতিবার আসুন, তাহলে এই মন্দিরের অপূর্ব সুন্দর জাঁকজমকপূর্ণ রূপ দেখতে পারবেন। বিশালাকার মন্দির চত্বর, আপনি প্রচুর সময় কাটাতে পারবেন, ছবি তুলতে পারবেন। আশা করি এই ব্রহ্মদত্ত ধাম ঘুরে সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই আপনারাও সময় সুযোগ করে ঘুরে যান অপূর্ব সুন্দর এই ত্রিদেবের মন্দির। এছাড়াও এখানে আপনি দর্শন করতে পারবেন মহাদেব, কপিল মুনি, বিঘ্নহর্তা গণেশ, এছাড়াও ভগবান বিষ্ণুর কূর্ম অবতারের। একই সাথে একই মন্দিরে আপনি এতগুলি ভগবানকে দর্শন করতে পারবেন। ব্রহ্মদত্ত ধামের উপরের অংশে আপনি দেখতে পাবেন ত্রিদেবকে। ঠিক সিঁড়ি দিয়ে নিচে নেমে আসুন, নিচের গর্ভগৃহে আপনি মহাদেবের দর্শন পাবেন। সেখানেও আপনি পুজো দিতে পারেন। বেশ অন্ধকার এই জায়গাটি, তবুও ভালো লাগবে, বেশ শান্তি পাবেন এখানে এসে। এবার আপনাদের জানাই এই মন্দিরে কোন সময় পুজো দেয়া হয়ে থাকে। বৃহস্পতিবার ছাড়া রোজই সকাল 8টায় এখানে আরতি হয়ে থাকে, আবার সন্ধ্যে 7টায় ভগবানের আরতি হয়। আপনি ওই সময় উপস্থিত থাকলে খুব সুন্দরভাবে পুজো অর্চনা দেখতে পারবেন। এবার আসি বৃহস্পতিবারের কথায়। বৃহস্পতিবার সকাল 9টায় প্রথম আরতি হয়ে থাকে, তারপর আবার দুপুর 1টার সময় আরতি হয় এবং তারপরে বিনামূল্যে সকলকে প্রসাদের কুপন দেওয়া হয়ে থাকে। সেই দিন যদি আপনি উপস্থিত থাকেন তাহলে খুব সুন্দর এখানকার ভোগ প্রসাদ পেতে পারবেন। এরপর আবার বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় মঙ্গল আরতি হয়ে থাকে। মঙ্গল আরতি শেষ হবার পর নাম কীর্তন সহ 5 ফেরা পালকি দিয়ে মন্দিরকে প্রদক্ষিণ করা হয়ে থাকে। আবার রাত্রি 9টাতে ভগবানের মঙ্গল আরতি হয়ে থাকে। তারপর 9:30টার সময় মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ করা হয়। সুতরাং জানা গেল যে বৃহস্পতিবার মোট 4 বার মঙ্গল আরতি হয়ে থাকে। তাহলে দেরি না করে যে কোনো বৃহস্পতিবার চলে আসুন এই হুগলি জেলার ব্রহ্মদত্ত ধামে। পিছনের দিকে আসলে আপনি দেখবেন কিছুটা রাজস্থানী শৈলীর নিদর্শন রয়েছে, যেখানে ছবি তুলতে পারেন। আমার তো খুব ভালো লেগেছে। একটু শীতের সময় আসুন, একটু রোদের সময় দেখবেন ভালো লাগবে। আর সারা মন্দির চত্বরেই আপনি ছবি তুলতে পারবেন, তেমন কোনো বাধা নিষেধ নেই। আশা করি আমার চ্যানেলে এই ব্রহ্মদত্ত ধামের ভিডিও দেখে সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে প্রথম হলে আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনারাও সময় সুযোগ করে ঘুরে যান হুগলি জেলার এই ব্রহ্মদত্ত ধাম। আমার তো খুবই ভালো লেগেছে, আপনারাও আসুন। জয় শ্রী ব্রহ্মার জয়, জয় শ্রী নারায়ণের জয়, জয় মহাদেবের জয়। সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন।
গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশে এত সুন্দর একটা মন্দির দেখতে সকলেই অবশ্যই ছুটে আসুন আমাদের হুগলি জেলার ব্রহ্মদত্ত ধামে। খুব ভালো লাগবে। অবশ্যই শরৎকাল বা শীতকালের সময় আসুন, তখন আবহাওয়া আরেকটু মনোরম থাকবে এবং ঘুরেও ভালো লাগবে। প্রচণ্ড গরমে আসলে একটু কষ্ট হবে, কারণ মূল মন্দিরের বাইরে তেমন কোনো ছাউনি আপনি পাবেন না। আর এখানকার যেহেতু মার্বেল পাথর দিয়ে মোড়া এর মেঝে, তাই আরও কষ্ট হবে এবং ছবি তুলতেও বিরক্ত বোধ করবেন। এর চেয়ে যখন একটু আবহাওয়া মনোরম থাকবে তখনই এই ব্রহ্মদত্ত ধাম ঘুরে দেখুন, ভালো লাগবে। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।